আসসালামু আলাইকুম। একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে ২-৩ দিন হলো। আসলে সত্য মিথ্যা আমি জানি না। তবে বিষয়টা আমার কাছে অস্বাভাবিক মনে হয় নাই। আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি। বিষয়টা হচ্ছে এটা। আমাদের এক বাংলাদেশি প্রবাসী ভাই সৌদি আরবে মারা গেছেন। তো আমি একটু ডিটেইল বলতেছি শুনেন। কারণ সবাই তো জানেন আপনারা কম বেশি। যারা জানেন না তাদের জন্য। এখন একটা মেসেজ আছে আমার ভিডিওর শেষে, একটু অপেক্ষা করেন। সেটা হচ্ছে তার কফিল নাকি দেশে বলছে যে আপনারা টাকা নেবেন নাকি লাশ নেবেন, যদি লাশ নেন সকল খরচ আমি বহন করব, আর যদি লাশ না নেন তাহলে টাকা দিব আপনাদের। তো তার ফ্যামিলি থেকে জানানো হয়েছে যে না, লাশ এখানে দাফন করে দেন, আমাদের টাকা দেন। তাহলে আমার কথা হচ্ছে ভাই, আপনি বিদেশ করতেছেন, আপনার যে জীবন নষ্ট করতেছেন এখানে, আপনার সুন্দর সময়, আপনার জীবন, আপনার যৌবন কার জন্য ধ্বংস করতেছেন, কাদের জন্য? নিজেকে একবার প্রশ্ন করেন, নিজে একদম ভেবে দেখছেন একবার? আর এই কাহিনীটা আমার কাছে মিথ্যা মনে হয় নাই এই জন্য যে আমার কাছে একটা কাহিনী আছে, একজন প্রবাসী ভাইয়ের কাহিনী আমি জানি। সে দেশে যাওয়ার জন্য 1 মাস ছুটিতে যাবে বলে সিদ্ধান্ত নিছে, হ্যাঁ। তো এখন তার ফ্যামিলিকে জানাইছে, বাবা মাকে, যে সে দেশে আসতে চায় ছুটিতে 1 মাসের জন্য, বেশি না 1 মাসের জন্য। তার বাবা মা তার মুখের উপরে ডাইরেক্ট না করে দিচ্ছে যে না, এখন দেশে আসো না, ছুটিতে আসা দরকার নেই, পরে এসো। এখন এই কথাটা যদি, মানে এইরকম অবস্থা যদি, সিচুয়েশন যদি আপনার সাথে তৈরি হয়, আপনার ফিলিংসটা কেমন হবে তখন? আপনার ফিলিংস, অনুভূতিটা তখন কেমন হবে বুঝতে পারতেছেন? আমি আসলে বাবা মাকে ছোট করতে চাচ্ছি না এখানে, আমি ছোট করতে চাই না। তাদের সম্মান সবার উপরেই থাক, আল্লাহ তাদের ভালো রাখুক সকল বাবা মাকে। কিন্তু আমার মেসেজটা হচ্ছে, আপনি প্রবাসে কত টাকা বেতন পান? 50, 60, কেউ 80 বা 1 লাখ। আমার কথা হচ্ছে ফ্যামিলিকে নির্দিষ্ট যে অ্যামাউন্টটা দরকার হয় খরচের জন্য, 10,000, কারো 15,000 প্রতি মাসে, দ্যাটস ইট। এই খরচটা দিয়ে রেখে দেন, বাকি টাকাটা নিজের অ্যাকাউন্টে রেখে দেন। দরকার নাই তো, কিসের জন্য? আপনার তো এখন বেঁচে থাকা অবস্থায় আপনার মূল্য নেই। আপনি 2 মাস টাকা না দেন, দেশে টাকা না পাঠান, দেখেন আপনার সাথে কি হয়। আর মরে গেলে বাস্তবতা তো দেখতেছেন। সো টাকা সব নষ্ট না করে নিজের জন্য জমান, এটাই বেটার হবে। আমি বলতেছি না যে পরিবারের খোঁজ রাখা যাবে না, অবশ্যই পরিবারের দায়িত্ব আপনাকে বহন করতেই হবে, কিন্তু না হলে আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে। কিন্তু সব তো দরকার নেই তো, যতটুকুন দরকার আপনি এতটুকুন দেন, সব দিয়ে দিচ্ছেন কেন? পরে তো আপনার মৃতদেহটাও নিবে না, দেখবে না। এটা হচ্ছে বাস্তবতা ভাই। তো কাজে এটা দরকার নাই তো। আল্লাহ সকল প্রবাসী ভাইদের হেফাজত করুক, এগুলো বলতে গেলে শেষ হবে না। আসসালামু আলাইকুম।